স্রোতের বিয়ের খবর শোনা মাত্রই চরম এক ধাক্কা খেলো সার্থক। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক বাড়ি ফেরা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে, ঘেমে চুটে তো একাকার হয়ে গেছিস, তুই বরঞ্চ ফ্রেশ হয়ে না, আমি তোর জন্য চা করছি। ওদিকে কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, আচ্ছা সার্থক, আজকে কি স্রোত কলেজে গিয়েছিল? তখন সার্থক বলতে থাকে, হ্যাঁ কেন? তুমি এই কথাটা তো তোমার মেয়েকে ফোন করে জিজ্ঞেস করে নিলেই পারো। তখন এই কথা বলা মাত্র সার্থকের বাবা বলতে থাকে, না রে, এখন তো আর ও আমার মেয়ে না, এখন ও এর বাড়িতে মেহমানের মতন আসবে আর ফুর্ত করে চলে যাবে, কারণ ওর কাছে তো এখন আর আমার জন্য সময় থাকবে না। কেন তুই জানিস না যে স্রোতের খুব শীঘ্রই বিয়ে ঠিক হতে চলেছে? স্রোতের জন্য তো পাত্র খুঁজে ফেলেছে রাই অলরেডি। তখন এই কথা বলা মাত্র সার্থকের উপর আকাশ ভেঙে পড়ে। সার্থক বলতে থাকে, কী বলছো তুমি? কই, স্রোতের সাথে তো আজকেই আমার সাথে দেখা হলো, তার সত্ত্বেও তো কোনো কিছু আমাকে জানানোর প্রয়োজন বলে মনে করলো না। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, ও আচ্ছা বুঝেছি, ও নিশ্চয়ই আমার কাছ থেকে এই ব্যাপারটা লুকিয়ে যাওয়ার কথাই ভেবেছে, তাই না? ঠিক আছে, বরঞ্চ ও যখন সিক্রেট রাখার কথা ভেবেছে, তাহলে আমিও বা ওকে এই কথা বলতে যাবো কেন বলো তো বাবা? তখন সার্থকের বাবা বলতে থাকে, দেখ সার্থক, আসলে তো এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, এখনও পর্যন্ত কোনো কিছুই ঠিকঠাক হয়নি। ওর দিদিভাই আমাকে ফোন করেছিল, ওর দিদিভাই আমাকে বললো যে এখন হয়তো বা স্রোতের পক্ষে রোজ রোজ আমাদের বাড়িতে আসাটা সম্ভব হবে না। তখন এই কথা শোনা মাত্র সার্থক বলতে থাকে, কেনই বাসবে বলো তো? কারণ তুমি তার ওর নিজের বাবা না, তাই না? নিজের বাবা হলে তো ওর এই দায়িত্ব কর্তব্যটা এড়িয়ে যেতে পারতো না, তাই না? এখন নতুন করে ও প্রেমে পড়বে, নতুন লোকের সাথে এখন ও উঠা বসা করবে, এখন তো তোমাকে ইগনোর করবেই। তাহলে তুমি নিশ্চয়ই এখন বুঝতে পারছো যে তুমি কাকে ভালোবেসেছো, কাকে প্রশ্রয় দিয়েছো। নিজের মেয়ে মেয়ে বলে আহ্লাদ দিয়ে দিয়ে তো মাথায় করে রেখেছো, এখন নিশ্চয়ই তোমার আফসোস হচ্ছে। তাই তোমাকে আমি বলেছিলাম যে এতটা নিজেকে অন্যের উপরে নির্ভর করে ফেলো না, কিন্তু তা সত্ত্বেও তুমি আমার কথা শোনো কোথায়? তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণি বলতে থাকে, জানো তো দাদা, আমার এই জিনিসটা জেনে খুব বেশি খুশি হচ্ছে যে স্রোতকে বিয়ে দেওয়ার কথা ওর বাড়ির লোকেরা ভেবেছে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, কেন পিসিমণি, তোমার তো আনন্দ হচ্ছে কী কারণে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলো তো, এখন কি স্রোতের এই বিয়ের করার বয়স? বলো তো, ওর এখন ক্যারিয়ারে ফোকাস করার কথা, ও ডাক্তার হবে, ওই স্বপ্নটাই দেখেছে। আর ও তো সবসময় আমাকে বরাবর বলে গিয়েছে যে ওর বাবার নাকি অনেক বড় স্বপ্ন যে ও ডাক্তার হবে, ওকে ডাক্তারি পোশাকে দেখবে। সেটা না করে মেয়ে এই ঢ্যাং ঢ্যাং করে এরকম বিয়ের পিড়িতে বসে যাবে ছাদনা তলায়। ওর লজ্জা করলো না কথাটা বলার আগে? ভাবলো কি করে এই সময়টাতে বিয়ে? তখন সার্থকের বাবা বলতে থাকে, লজ্জা হওয়ার তো কোনো কিছু নেই, এমন কোনো অন্যায় তো ও করতে চলেছে না, ও শুধু বিয়ে করতে যাচ্ছে, আর সেটাও নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটার মধ্যে তো আমরা কেউ দখলদারি করতে পারি না বলো তো? কারণ ওর জীবনটা তো ও আর যাই হোক না কেন আমাদের কাছে লিখে দেয়নি, তাই না? আর সার্থক, তোমাকে একটা কথা বলছি, তুমি সন্ন্যাসী ধারণ করেছো বিধায় যে সকলে মিলে এরকম করে সন্ন্যাসী ধারণ করে বসে থাকবে, সেরকমটাও তো নয়, তাই না? আর কে তোমাকে বলেছে বলো তো? এমনও তো হতে পারে যে স্রোত এমন একজন জীবনসঙ্গী পেলো যে কিনা ওকেও ওর থেকেও ভালো করে বুঝবে, ওকে আগলে রাখবে, ওর সব বিপদ আপদে ওর সামনে ঢাল হয়ে দাঁড়াবে, ওর ক্যারিয়ারের ফোকাস করার জন্য ওকে আরও বেশি অনুপ্রাণিত করবে, এরকমও তো হতে পারে। তখন কথা বলা মাত্র সার্থক বলতে থাকে, ও আমার জানা আছে, বিয়ের পর যে কত পড়াশোনা হবে, সব পড়াশোনা ওর চুলো হয়ে যাবে। তুমি দেখিনি ওর ঘর সংসার নিয়ে ওগুলো করতে করতেই ওর স্বপ্নটা পিছিয়ে যাবে। তুমি দেখিনি, আমার তো সব থেকে বেশি রাগ লাগছে যে ও এটাতে সায় কী করে দিলাম, তো সেটাই মাথায় ঢুকছে না। সব থেকে বড় কথা যে ও এই জিনিসটা নিয়ে আমার সাথে একবারও কথা বলার প্রয়োজন বলে মনে করলো না। তখন সার্থকের বাবা বলতে থাকে, কেনই বা বলবে বলো তো? কারণ তুমি ওর প্রফেসর, তুমি ভুলে যাবে না যে তোমার এখতিয়ারটা কিন্তু কলেজ পর্যন্ত, এর থেকে বেশি না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।